প্রিয় ভক্ত, আজ আমি দাঁড়িয়ে আছি বৃন্দাবনের সেই মন্দিরে যাকে শুধু প্রেম মন্দির বলা হয় না, এটি হলো প্রেমের সর্বোচ্চ প্রকাশ, ভক্তির নিখুঁত রূপ আর রাধাকৃষ্ণের অশেষ কৃপাধাম। আপনারা একবার দেখুন, মন্দিরটি যেন স্বপ্ন থেকে উঠে আসা কোনো এক মহা আলয়। সাদা মার্বেলের সৃষ্টি, কিন্তু তাতে লুকিয়ে আছে এমন এক অনুভূতি যা শুধু চোখে দেখলে মন ফোরাবে না, মনে হবে মন্দিরটা আমি স্পর্শ করে ছুঁয়ে দেখি। যেইমাত্র আপনি মন্দিরের গেট পার হয়ে ভেতরে প্রবেশ করবেন, মনে হবে অন্য এক জগতে প্রবেশ করলেন। স্বর্গের থেকেও অপরূপ, অনেক বেশি সুন্দর। চারদিক থেকে সবুজ উপবন, ঝকঝকে রাস্তা আর বাতাসে রাধা রাধা নামের অলৌকিক কম্পন। যেন কৃষ্ণের জন্ম থেকে কৈশোর পর্যন্ত সমস্ত লীলা কাঁধে কাঁধ মিলিয়ে এই মন্দিরের বাইরে উপবনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণের সেই মাখন চুরি লীলা দেখুন আপনারা, কৃষ্ণের গোপীদের সঙ্গে রসক্রিয়া, রাধার সঙ্গে প্রেমলীলা, এই সমস্ত লীলা এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই সবই যেন আপনার দিকে তাকিয়ে আছে, বলছে এসো আর একটু কাছে এসো, কৃষ্ণ তোমাদের জন্যই অপেক্ষা করে আছেন। কৃষ্ণের গোপিকারা বলছেন, কৃষ্ণ যেন বলছেন আমি তোমাদের জন্য এখানে দর্শন দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি, তোমরা সামনের দিকে এগিয়ে আসো। দেখুন কৃষ্ণ অর্জুন সেই রথ, যে রথে করে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কুরুক্ষেত্রের ময়দানে নেমেছিলেন, সেই দর্শন করুন আপনারা। উপরে দেখুন হনুমান তার জয় পতাকা নিয়ে সেই অর্জুনের রথে উপবিষ্ট ছিলেন। এই যে কৃষ্ণ অর্জুনের রথের এই ছবিটা দেখে আমরা বুঝতে পারি যে ধর্মকে যারা রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। দেখুন অর্জুন ধর্মের পক্ষে ছিল বলে ভগবান কৃষ্ণ, হনুমান সবাই অর্জুনের পক্ষেই ছিল। দেখুন কত সুন্দর মূর্তির মাধ্যমে এখানে সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে, দারুণ লাগে, দারুণ। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। এই যে সামনে এখানে দেখুন, এখানে রাধারানীর এবং কৃষ্ণ এবং তার গোপিকাদের এখানে সেই রাধারানী যখন মুখিয়া পদে নির্বাচিত হন, তখন রাধারানী যখন সিংহাসনে বসেন, সেই দৃশ্যটি আমরা দেখেছি রাধাকৃষ্ণ সিরিয়ালে বা আমরা ভাগবতম পড়েছি। দেখুন সেই ছবিটি এখানে ফুটে তোলা হয়েছে, কত সুন্দর লাগছে। এই দৃশ্য দেখার পরে আর জীবনে কোনো কিছু পাওয়ার থাকে না, সত্যি মানে অপরূপ সুন্দর। দেখুন রাধারানী কত সুন্দর লাগছে। দেখুন এখানে ভগবান কৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান, ত্রিভুবনের মালিক, তিনি এখানে দাঁড়িয়ে আছেন। এই দেখুন রাধা কৃষ্ণের রাসলীলা, যে রাসলীলার তত্ত্ব সবাই বুঝতে পারে না, অনেক রকম কথা বলে, কিন্তু বৃন্দাবনে দেখুন কত সুন্দরভাবে সেই রাসলীলা। এখানে ভগবান শিবও রাসলীলা দর্শন করার জন্য কত বলে প্রার্থনা করেন ভগবানের কাছে। আমরা সেই রাসলীলাটি এখানে দর্শন করতে পারছি প্রেম মন্দিরের পাশে। কি সুন্দর লাগছে না, অপরূপ মনোমুগ্ধকর সুন্দর। এই দৃশ্য দু চোখের মধ্যে আবদ্ধ করে নিয়ে যাচ্ছি, হৃদয়ের চিত্রপটে আমরা এই ছবিগুলি রেখে দিই। আপনারাও দেখুন এই ভিডিওটি। আপনাদের কাছে প্রার্থনা করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এই ধরনের বৃন্দাবনের সমস্ত মনোমুগ্ধকর মন্দিরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য, সবার আগে দর্শন করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এই দেখুন, এই যে রাধাকৃষ্ণের এখানে বসে আছে, ইনি এই প্রেম মন্দিরটি নির্মাণ করেন। ভগবানের কৃপাধন্য এই মহামুনি, ইনি এই প্রেম মন্দিরটি নির্মাণ করেন, যার জন্য আমরা এই প্রেম মন্দিরটি দর্শন করতে পারছি। গিরি গোবর্ধন লীলা, ভগবান পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের এই গিরি গোবর্ধন লীলা দেখুন কত সুন্দরভাবে এখানে ফুটে তুলেছে। একটা জিনিস সবাই এসে একটা কথা বলছে, অবাক করার মতনই ব্যাপার। যখন মনে হচ্ছে সত্যিকারের এখানে ভগবান এখন দাঁড়িয়ে আছেন, আর সত্যিকারের গোবর্ধন পর্বত এখনই এই লীলাটি আমরা লাইভ দেখতে পাচ্ছি। কেননা দেখুন এই এত বড় পাহাড়টি, উপর ঝর্ণা নামছে, এই পাহাড়টি কোথায় মানে কীভাবে দাঁড়িয়ে আছে, মানে সত্যি প্রেম মন্দিরে যারা কর্তারা মানে কলাকৌশলী যারা আছে, যারা এই মন্দিরটা নির্মাণ করেছে, তারা কতটা
টেকনোলজি খাটিয়ে বা কতটা বুদ্ধি দিয়ে এইটা করে বানিয়েছে দেখুন, অবাক করার মতন। এই পাহাড়টি কীভাবে দাঁড়িয়ে আছে, সত্যি সত্যি মনে হচ্ছে যে ভগবানের একটা আঙুলের উপর দাঁড়িয়ে আছে। হয়তো সত্যি সত্যি তাই হতে পারে, সবাই তাই বলছে যে কীভাবে এই পাহাড়টি দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু সাইডে এদিক ওদিকে দেখলাম, কিন্তু কোনো রকম হয়তো কোনো সিস্টেম আছে, হয়তো পাহাড়টা হয়তো তো ভারী না বা কিছু করেছে হয়তো, কিন্তু সত্যি দেখার মতন বিষয়। সত্যি সত্যি মনে হচ্ছে বাস্তবে এখনই ভগবান স্বয়ং এই তার এক আঙুলের উপরে এত বড় পাহাড়টি দাঁড় করে রেখেছে। এটা সত্যি সত্যি মনে হচ্ছে লাইভ। কোথা থেকে কোনো রকম কিছু বোঝা যাচ্ছে না যে কেন পাহাড়টি কীভাবে দাঁড়িয়ে আছে। পেছনে সবাই বলছে, আমাদের বাড়ির যারা গেছে তারা বলছে, আশেপাশের লোক সবাই বলছে যে কীভাবে পাহাড়টি দাঁড়িয়ে আছে, এত বড় পাহাড়টি কীভাবে দাঁড়িয়ে আছে। সেটা তো অনেক ভারী, দেখে তো মনে হচ্ছে উপরে ঝর্ণা পড়ছে, আবার কীভাবে দাঁড়িয়ে আছে কিছু বোঝা যাচ্ছে না। সে যাই হোক, বোঝার চেষ্টা করার দরকার নেই, কিন্তু ভগবানের লীলা এত সুন্দরভাবে উপস্থাপন করেছে, এত বৈজ্ঞানিক পদ্ধতিতে, সত্যি যারা দেখে মনোমুগ্ধকর হয়ে যাচ্ছে সবাই। সত্যি এত বড় গোবর্ধন পর্বত কীভাবে ভগবান এক আঙুলের উপরে দাঁড় করে রেখেছেন, সেটা সত্যি দেখুন। আপনারাও অবাক হয়। আপনারা যদি আসেন এই প্রেম মন্দিরে, এই গোবর্ধন পর্বতের লীলাটা দেখে আপনারা অবাক হবেন যে এত বড় পাহাড়টা বানিয়েছে, সেটা কিভাবে উপরে দাঁড় করে রেখেছে। সেটা সত্যি মানে তারা যে এত প্রয়াস করেছে, এত চেষ্টা করেছে যে ভগবানের লীলাটি অ্যাজ ইট ইজভাবে যাতে ভক্তরা ফিল করতে পারে, অনুভব করতে পারে ভগবানের লীলাটি চোখের সামনে ঘটছে, তার জন্য কত পরিশ্রম করেছে। দেখুন এই যে আমার পেছনে দেখুন প্রেম মন্দিরের যে লাইট শো, সেটা সত্যি অসাধারণ। প্রত্যেক সেকেন্ডে এই প্রেম মন্দিরের লাইট দেখুন বদলাচ্ছে। এক সময় দেখুন লাল কালার, সবুজ কালার, কত রকম কালার হচ্ছে, যা মানে চোখে না দেখলে, ভিডিওতে দেখে তো বোঝা যাচ্ছে, কিন্তু চোখে না দেখলে ভালোভাবে বোঝা যাবে। এই আমি প্রবেশ করছি অন্দরমহলের ভেতরের দিক থেকে, সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ওরে মাই গড, মন্দিরের ভেতরে আরও অনেক সুন্দর ডিজাইন। মন্দিরের প্রতিটি স্তম্ভে যা কারুকার্য, যা মন্দিরের বাইরে তো লাইট শো আছেই, ভেতরের দিকে সব লাইট আলোকসজ্জায় সজ্জিত এই মণ্ডপটি, মানে কি বলবো। আমরা দুর্গাপুজোর সময় প্যান্ডেল দেখে এরকম, কিন্তু সেই প্যান্ডেল আর এর পার্থক্য আছে। অরিজিনাল মন্দিরের যে একটা গ্লেজ, একটা শোভা, আর প্যান্ডেলের শোভা অনেক আকাশ পাতাল পার্থক্য। এই প্যান্ডেলের গায়ে এত ডিজাইন থাকে না, এই মন্দিরের প্রত্যেকটা স্তম্ভের গায়ে কত ডিজাইন, নিখুঁত ডিজাইন। আর প্যান্ডেল আর মণ্ডপের মধ্যে পার্থক্য আছে, সেটা বোঝা যাচ্ছে আজকে আমরা বুঝতে পারছি এই মন্দিরটা দর্শন করার মাধ্যমে। এত ভিড়ের মধ্যে আমি কী বলবো, কী কথা বলবো কিছু বুঝতে পারছি না। যাই হোক, যা কিছু মাথায় আসে বলছি। দেখুন কী সুন্দর, অপূর্ব সুন্দর, দেখুন সাজিয়েছে, দেখুন কী সুন্দরভাবে। এই যে মহাপ্রভুর লীলা, এখানে এই যে মহাপ্রভু হরিনাম কীর্তন করছেন, তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে সেই লীলাটি এখানে ফুটে তুলেছেন। দেখুন কত ফুল দিয়ে এখানে সাজানো মন্দিরটি, মানে এত ডেকোরেশন করেছে মন্দিরটি। দেখুন কত কালারিং কাপড় দিয়ে, লাইট দিয়ে কত সুন্দর লাগছে। এর মধ্যে কীর্তন হচ্ছে, মানে আমরা যে কোন জগতে এসেছি, এটা পৃথিবীর মধ্যেই যেরকম আছে, মানে সেটা সত্যি মনে হচ্ছে না। সমস্ত বাড়ির সমস্ত দুঃখ কষ্ট টেনশন সব দূরে চলে গেছে। মানে কি বলবো, আপনারা আসবেন অবশ্যই, এই প্রেম মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। আর এখন যে ভিড় আছে মন্দিরের মধ্যে, কি বলবো, সমস্ত ভক্তরা, সমস্ত যারা আছে এখানে দর্শনার্থী, সবাই আনন্দিত, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সবাই খুব আনন্দিত। আমরা সব পরিবারে এই বৃন্দাবন ধামের এই মন্দির দর্শন করতে এসেছি, আমরা সবাই খুব খুশি। দেখুন ডিজাইন, মন্দিরের গায়ে দেখুন ডিজাইন, দেখুন কি অপূর্ব, মানে কারুকার্য, মানে সত্যি যা ভাষায় বলা যাবে না। দেখুন মন্দিরের উপর থেকে লাইট শো, দেখুন এমন সূক্ষ্ম, এমন বাস্তব যে লাগে যেন আপনি সেই লীলার অংশ হয়ে যাচ্ছেন। মন্দির গর্ভগৃহে প্রবেশ করার পর আপনি এই অন্তর্মহলে যখন ভক্তজনের ভিড়ের মধ্যে ঢুকবেন, আপনি
ভক্তি ফিল করবেন, ভক্তি ফিল করবেন। মানুষের মধ্যে কতটা আকুল, মানে রাধাকৃষ্ণকে দর্শন করার যে কত আকুল ইচ্ছা, সেটা আপনি দেখতে পাবেন। মন্দিরের সেই শান্ত অন্ধকারে হাজার প্রদীপের আলোয় রাধাকৃষ্ণের বিগ্রহ যেন আকাশের তারার থেকেও বেশি উজ্জ্বল হচ্ছে। এই যে সুখদেব গোস্বামী, বাতাসের ধূপের গন্ধ, কীর্তনের সুর আর ভক্তদের চোখের জল, এই সব মিলিয়ে একাকার হয়েছে। আপনার আত্মাই কৃষ্ণের চরণে গলে যাচ্ছে। এখানে ভক্তির যে তীব্র কম্পন, এটা আপনি বুঝতে পারবেন। যদি কেউ অভক্ত লোকও যদি এখানে আসে, সেও প্রেম পাবে। ভগবান এখানে প্রেম বিতরণ করছেন, ধনী গরিব, ভক্ত অভক্ত সবাইকে কোনো রকম ভেদ করছে না এখানে। কৃষ্ণের মুখের নীলাভ হাসি, রাধার চোখের দেবী সুলভ লজ্জা, দুজন যেন আপনার হৃদয়ের কথা শুনছেন। আপনার মনে যেটা আপনি ভগবানের জন্য গাইছেন, ভগবানের জন্য ভজন গাইছেন, ভগবানের জন্য স্তুতি করছেন, প্রার্থনা করছেন, সেটা ভগবান আপনার শুনতে পাচ্ছে, আপনি সেটা বুঝতে পারবেন। যখন আপনি চুপ করে দাঁড়িয়ে থাকেন, মনে হয় যেন তারা বলছেন, তুমি এসেছো আমার অপেক্ষায়, তোমার অপেক্ষায় আমরাও ছিলাম। রাতের প্রেম মন্দিরটা একদম সৌন্দর্য। আপনারা যদি এই প্রেম মন্দির আসেন, রাত্রেবেলায় আসবেন। রাত্রেবেলা আসলে আপনারা এই লাইট শো দেখতে পাবেন, যা এই প্রেম মন্দির সৌন্দর্যকে আরও কয়েকশো গুণ বর্ধিত করে দেয়। এই মন্দিরের ভেতরে যখন সমস্ত মার্বেলের আলো পড়ে না, তখন এটা শুধু মন্দির নয়, এটা যেন দুধের সাগরে ভাসমান কোনো একটা দেবমহল মনে হয়। সত্যি, মানে রাধাকৃষ্ণের লীলা ভাস্কর্যগুলো আলোয় ঝলমল করে ওঠে। দূরে ভক্তদের সংকীর্তন ভেসে আসছে, আর আকাশের হালকা হাওয়া যেন মন্দিরের চারিদিকে বলে, জয় রাধে, জয় কৃষ্ণ। রাধে জয় জয় মাধব দয়াতে, রাধে জয় জয় মাধব দয়াতে, রাধে 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 রাধে। দেখুন বাচ্চাটা কতটা হাসি পাচ্ছে, দেখুন কতটা খুশি বাচ্চাটার মুখের এক্সপ্রেশনে দেখুন একবার, মানে কতটা সে খুশি, সে নিজেও বলে বোঝাতে পারছে না কাউকে। রাধে জয় জয় মাধব দায়, দেখুন বাচ্চাটা কতটা খুশি আপ্লুত। দেখুন তার মুখের ছবিটি দেখুন। সত্যি সবাই এখানে, সবাই ছোট বড় সবাই কতটা খুশি, কতটা আনন্দিত। দেখুন ভগবানের ছবি, দেখুন ভগবান এখানে দর্শন দেওয়ার জন্য কত কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমাদের দর্শন দেওয়ার জন্য। রাধে জয় জয় মাধব দয়াতে, বৃষ ভালো দধি নব শশী লেখে, বৃষ ভালো দধি নব শশী লেখে, হরি নিষ্কৃত দাব পিনে সে, হরি নিষ্কৃত দাবি পিনে সে, রাধে জয় জয় মাধব দয়াতে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। প্রেম মন্দিরের সৌন্দর্য স্বর্গের থেকেও অনেক গুণ বেশি। দর্শন করার পরে আমরা সিঁড়িতে এই মন্দিরের বাইরে নেমে আসছি আস্তে আস্তে। খুব প্রচণ্ড ভিড় এখানে। যদি আপনারা ফ্যামিলি সবাই একসাথে আসেন, হারিয়ে যাওয়ার কিন্তু প্রবল চান্স রয়েছে, তাই আপনারা খুব সাবধানে সবাই হাত ধরে আসবেন। দেখুন মন্দিরের বাইরে, এখন বাইরে দেখুন, মানে দূর থেকে হাওয়া ভেসে আসছে, কীর্তনের সুর ভেসে আসছে, আর লাইট মন্দিরের উপর পড়ছে। মন্দিরের প্রত্যেকটা দেওয়ালে কিন্তু রাধাকৃষ্ণের ভগবানের লীলা কিন্তু ছবি এখানে দেওয়া আছে। কিন্তু আপনারা যখন ভালো করে জুম করে দেখবেন, যখন আমি দেখাবো চেষ্টা করব, তখন আপনারা দেখতে পাবেন। এখন দেখুন ভগবান কৃষ্ণের যে কালিয়া দমন লীলা, সেই লীলাটি এখানে সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। দেখুন এই বড় যে কালিয়া, এটা কিন্তু দেখুন নড়ছে, দেখুন। মানে আমি মাঝে মধ্যে হতভম্ব হয়ে যাচ্ছি, তো তাই কথাবার্তা তুতলে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আমি আজকে এত আনন্দিত যা ভাষায় বোঝাতে পারবো না। সত্যি
দেখুন মন্দিরের দেখুন মন্দিরে দেখুন ভগবানের সমস্ত লীলাগুলি সব এখানে ফুটে তোলা হয়েছে। এই মন্দিরের গায়ে যখন আছে, আমি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা দেখতে পাবেন। রাধে জয় জয় মাধব দয়াতে, রাধে 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 জয় রাধে। সবসময় অন্তর যেন রাধাকৃষ্ণের নাম করতে চাইছে, সবসময় এক সেকেন্ডও বন্ধ হচ্ছে না। মুখ বন্ধ হলে হৃদয় কিন্তু বন্ধ হচ্ছে না, সবসময় রাধে 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 জয় জয় মাধব দয়াতে। আমার পরিবার বলছে যে একটা ফটো তুলে দিতে, তাই ভিডিও করছিলাম, ফটো তুলে দিচ্ছিলাম। দেখুন আপনারাও আসবেন, ফটো তুলবেন, সবাই এখানে আসে ফটো তোলে। এই স্মৃতিগুলোকে